হিউস্টনের জোলস ও জাঁকজমকের মাঝে যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর টেক্সাস সিটি। আকাশচুম্বী অট্টালিকার নিচে লুকিয়ে আছে এক অবহেলিত গল্প, হাজারো ঘরছাড়া মানুষের গল্প। হিউস্টন আসলে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। গত এক দশকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় 2011 সাল থেকে শহরটির গৃহহীনের সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। আগে শীতের রাতে 8,000-এর বেশি মানুষ রাস্তার সেতুর নিচে বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঘুমাতো। এখন সর্বশেষ সরকারি জরিপ অনুযায়ী এই সংখ্যা কমে প্রায় 3,200-এ দাঁড়িয়েছে। কিন্তু এই সংখ্যার পিছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক গল্প। সেই মোট সংখ্যার মধ্যে 1,000-এরও বেশি মানুষ কোনো বিছানা বা ছাদ ছাড়াই বাস করে, তাঁবু বা খোলা আকাশের নিচে রাত কাটায়। তাদের প্রত্যেকেরই একটি গল্প আছে। কেউ চাকরি হারিয়েছে, কেউ মানসিক স্বাস্থ্য বা সংকটে আক্রান্ত, আবার কেউ কেউ বাড়ি ভাড়া দিতে অক্ষম, কারণ জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। মজার বিষয় হলো যে হিউস্টনের এই সাফল্যের কোনো কাকতালীয় ঘটনা নয়। শহরটি গৃহহীনতা হ্রাস আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, যা প্রায়শই অন্যান্য বড় শহরগুলোর জন্য মডেল হিসেবে উদ্ধৃত হয়েছে। কিন্তু 3,200 এটি কোনো সমাধান নয়, এটি একটি অনুস্মারক যে হাজার মানুষ এখনো প্রতিদিন সংগ্রাম করছে একটি দ্রুত গতিশীল শহরের ব্যস্ততার মাঝে। আর যদি গভীরভাবে দেখি, এই পরিসংখ্যানটি আসলে একটি জটিল বাস্তবতার শুধুমাত্র প্রাথমিক চিত্র। গৃহহীনতা মোকাবেলার জন্য এই বিশাল চ্যালেঞ্জের মাঝে হিউস্টন একটি ভিন্ন পথ বেছে নিয়েছে। তারা শুধু অস্থায়ী আশ্রয় তৈরি করেনি, বরং একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলেছে যা একটি লক্ষ্যে কেন্দ্রীভূত। নিশ্চিত করা যে প্রত্যেকের প্রথমে একটি বাড়ি আছে। এই পদ্ধতিতে বলা হয় হাউজিং ফার্স্ট, একটি সহজ মাধ্যম, শক্তিশালী নীতি। এই কর্মসূচি বাস্তবায়ন করেছে দ্য ওয়ে হোম, যেখানে শহর সরকারের পাশাপাশি রয়েছে 100-এর বেশি লাভজনক ছাড়া সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবকরা। তারা একইভাবে কাজ করে, তথ্য শেয়ার করে, সম্পদ বিনিময় করে এবং একে অপরকে ভূমিকা পূরণ করে। আর কোনো বিচ্ছিন্ন বা ওভারল্যাপিং প্রচেষ্টা নেই। সবাই একটি সাধারণ লক্ষ্যে লিপিবদ্ধ। 2012 সাল থেকে শুরু হওয়ার পর থেকে ফলাফল লক্ষণীয়। 33,000-এর বেশি মানুষ যারা আগে রাস্তায় ঘুমাতো, এখন স্থায়ী বাসস্থান আছে। অনেক ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরু হয় একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট প্রদানের মাধ্যমে। তারপর একটি সহায়তা, যেমন মানসিক স্বাস্থ্যসেবা, কাজের প্রশিক্ষণ বা আর্থিক সহায়তা দেওয়া, কোনো ব্যক্তির জন্য তার ব্যক্তিগত সমস্যা কাটিয়ে ওঠা অনেক সহজ হয় যদি তাকে আর এই চিন্তা করতেও না হয় সে আজ রাতে কোথায় থাকবে। এই মডেল এখন জাতীয় মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্কের মতো অন্যান্য বড় শহরগুলো এই থেকে শিখেছে। হিউস্টন প্রমাণ করেছে যে যখন সরকার, সামাজিক সংস্থা এবং সম্প্রদায়গুলো একটি ঐক্যবদ্ধ কৌশল নিয়ে কাজ করে, তখন প্রাকৃতিক পরিবর্তন সম্ভব। তবে এই সাফল্য সত্ত্বেও কর্মীদের জন্য জানা যে তাদের কাজ এখনো শেষ হয়নি। গৃহহীনতা দূর করার পথ দীর্ঘ এবং দ্য ওয়ে হোম এই লক্ষ্যে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাত্র। যদিও হিউস্টন গৃহহীনতার হ্রাস উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, স্থায়ী সমাধানের পথটি চ্যালেঞ্জিং ছিল। সাফল্যের সত্ত্বেও বেশ কিছু বাধা এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। এর মধ্যে একটি হলো মানসিক স্বাস্থ্য সংকট। সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী হিউস্টনের গৃহহীন প্রাপ্তবয়স্কদের 1/3-এরও বেশি গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছে, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এই অবস্থা আরও খারাপ হয় পর্যাপ্ত চিকিৎসার অভাবে। কারা করার জন্য মানসিক স্বাস্থ্য সমস্যায় গৃহহীনতার যাত্রা শুরু। আবার কেউ কেউ রাস্তার বসবাসের ফলে মানসিক সমস্যা পড়ে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো ফেডারেল তহবিলের উপর নির্ভরতা। অনেক ক্ষেত্রে কর্মসূচিগুলো ফেডারেল তহবিলের উপর নির্ভরশীল। অনেক কর্মসূচি ফেডারেল তহবিলের উপর নির্ভরশীল। মহামারীর সময় জরুরি তহবিল আবাসন এবং সেবাকে বড় ধরনের সহায়তা দিয়েছিল, কিন্তু যখন সেই তহবিল কমে যায় তখন পুরো ব্যবস্থাটি ঝুঁকিতে পড়ে। ধারাবাহিক আর্থিক সহায়তা ছাড়া বছরের পর বছর গড়ে তোলা প্রচেষ্টা ভেঙে পড়তে পারে। অন্যদিকে নীতি ও নিয়মাবলী পরিস্থিতিকে জটিল করে তোলে। কিছু শহর গৃহহীনদের প্রকাশ্যে খাবার দেওয়া বা নির্দিষ্ট এলাকায় তাঁবু নিষিদ্ধ করা হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটি শৃঙ্খলা বজায় রাখার উপায়, কিন্তু সমাজকর্মীদের মতে এই নীতিগুলো কলঙ্ক বজায় রাখা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে বাধা সৃষ্টি করে। এই সমস্যাগুলো পরস্পর সংযুক্ত এবং একটি চক্র তৈরি করে যা ভাঙা কঠিন। অবহেলিত মানসিক স্বাস্থ্য কাউকে স্থায়ী বাসস্থান ধরে রাখতে বাধা দেয়। তহবিলের অভাব স্বাস্থ্যসেবা ও আবাসন সেবাকে সীমিত করে, আর দমনমূলক নীতি মানুষকে আরো প্রান্তিক অবস্থানে ঠেলে দেয়। এইসব আমাদের মনে করিয়ে দেয় গৃহহীনতা দূর করার জন্য শুধু বাসস্থান নয়, বরং এমন ব্যবস্থা তৈরি করা যেখানে মানুষ সুরক্ষিত বোধ করে। অবশিষ্ট চ্যালেঞ্জগুলোর মধ্যে মাঝে মাঝে হিউস্টন এগিয়ে যাচ্ছে। শহরের নেতারা, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা ক্রমাগত নতুন উপায় খুঁজছে যাতে অর্জিত সাফল্য ধরে রাখতে পারে। উদাহরণস্বরূপ মেয়র হুইটমায়ার 2026 সালের মধ্যে রাস্তায় গৃহহীনতা দূর করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জিত হলে হিউস্টন এই পরিকল্পনা বাস্তবায়নে শহর সরকার একটি 70 মিলিয়ন পাইলট প্রোগ্রাম চালু করেছে। এই তহবিল ব্যবহার করে আরও আবাসন,
ইউনিট নির্মাণ, মানসিক স্বাস্থ্যসেবা এবং সাম্প্রতিকভাবে বাসস্থান পাওয়া ব্যক্তিদের জন্য সহায়তা বৃদ্ধি করা হবে, যাতে তারা আবার রাস্তায় না ফেরে। পদ্ধতিটি স্পষ্ট, শুধু স্থায়ীভাবে কাউকে আশ্রয় দেওয়া নয়, বরং তাদের দীর্ঘমেয়াদী টিকে থাকা। বিশেষ মনোযোগ দেওয়া হয় ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোকেও, যেমন 18 থেকে 24 বছর বয়সী যুবকরা গৃহহীন। উদাহরণস্বরূপ কভেন্যান্ট হাউস, টেক্সাস সম্প্রতি একটি ক্যাম্পাস 55 মিলিয়নের নতুন ক্যাম্পাস চালু করেছে, যা তাদের সেবার ক্ষমতা 50% বাড়িয়েছে। এই সুবিধাটি শুধু বিছানা নয়, বরং জীবন দক্ষতা প্রশিক্ষণ, কাজের প্রশিক্ষণ এবং মানসিক সহায়তা প্রদান। যুবকদের জীবন পুনরায় শুরু করতে প্রয়োজন। যদিও 2026 সালের লক্ষ্য অর্জনের পথে অনেক বাধা আছে, হিউস্টনের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আশাবাদী হওয়ার কারণ দেয়। পূর্ববর্তী সাফল্যগুলো প্রমাণ করে যে পরিবর্তন সম্ভব। এখন চ্যালেঞ্জ হলো এই গতি বজায় রাখা, তহবিলের প্রভাব নিশ্চিত করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো একটিমাত্র লক্ষ্যে ফোকাস করা। প্রতিটি নীতি, প্রতিটি কর্মসূচি এবং ব্যয়িত প্রতিটি ডলার যেন একটি বাড়ি, মর্যাদা এবং ভবিষ্যৎ প্রদানের কাজ করে, যারা কিনা এসব হারিয়েছে তাদের জন্য। হিউস্টন একটি বৈপরীত্যের শহর। এদিকে এটি একটি বিশ্বব্যাপী শক্তি কেন্দ্র, আকাশচুম্বী অট্টালিকা, ব্যস্ত ব্যবসায়িক জেলা এবং গর্বিত সাফল্যের ইতিহাসের শহর। কিন্তু অন্যদিকে এটি একটি নীরব সংগ্রামের মঞ্চ। সে সংগ্রাম হাজারো মানুষের, যারা প্রতি রাতে রাস্তায় বেঁচে থাকার লড়াই করে। হিউস্টনের গৃহহীনতার গল্প শুধু একটি স্থানীয় গল্প নয়, এটি আমেরিকার একটি প্রতিচ্ছবি, একটি দেশ যার সাধারণ সম্পদ আছে, কিন্তু এখনো আবাসন, সমতা এবং সামাজিক ন্যায়বিচারের মৌলিক বিষয়গুলোর সাথে সংগ্রাম করছে। হিউস্টনের গৃহহীনতা হ্রাস আমাদের আশা দেয় যে পরিবর্তন সম্ভব, এমনকি জটিল চ্যালেঞ্জের মাঝেও। তবে এই সাফল্য আমাদের আরও মনে করিয়ে দেয় যে সাফল্যের জন্য সহযোগিতা, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং মানবতাকে আমলাতন্ত্রের উপরে রাখার সাহস প্রয়োজন। প্রতিটি প্রদত্ত বাড়ি এবং একটি ছাদ, যা দেয়াল নয় বরং একটি নতুন জীবন শুরু করার আমন্ত্রণ। রাস্তা থেকে উঠে আসা প্রতিটি ব্যক্তি তার সাক্ষ্য দেয় যে মানবিক বিনিয়োগ সর্বদা স্পষ্ট ফলাফল দেয়। ভবিষ্যতে যখন কেউ জিজ্ঞাসা করবে কিভাবে একটি বড় শহর গৃহহীনদের সংকট মোকাবেলা করেছে, হিউস্টন তার উত্তর হতে পারে। কিন্তু যতদিন না সেই দিন আসে, কাজ শেষ নয়। প্রতিটি পরিসংখ্যানের পেছনে এখনো মানুষ অপেক্ষা করছে, সুযোগের জন্য, সহায়তার জন্য এবং দরজা খোলার জন্য। আশা করি এমন সত্য ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে এবং শেয়ার করে দিন সবার মাঝে, যাতে করে সবাই এই বিষয়ে জানতে পারে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন তথ্য আপনি সবার আগে পেয়ে যান।